মাজার গাঁজা খাওয়ার আসর। আচ্ছা, গাঁজায় গুণা বেশি না সমকামিতে গুণা বেশি? আপনাকে প্রশ্ন করলাম, আমি জবাব দেন। সমকামী সবচেয়ে বেশি সমকামী কোথায় বলেন তো? আমি এখন সাংবাদিক, আপনি জবাব দেন। হ্যাঁ, নো, পতিতালয় তো পতিতালয়। সবচেয়ে বেশি সমকামী হয়, আপনার একটা রিপোর্ট পাইছেন না, পোপ জন পল যেখানে থাকে, ইটালির ভ্যাটিকান শহর যেখানে কোনো নারী নেই, সব পুরুষরা থাকে, ওরা এত পবিত্র, সবচেয়ে বেশি সমকামিতা ওখানে হয়। তারপরে যদি হয় তাহলে মাদ্রাসার মধ্যে হয়। আসেন, গো ব্যাক 6 মান্থ, আপনি পিছনে যান, 6 মাসের পিছনে যান, পত্রিকা খোলেন, পত্রিকা খুলে দেখেন বাউল শিল্পীদের গাঞ্জা, এটা একটা পাতা। এই পাতাটা আমি বলি এটা সকল প্রকার নেশা হারাম, আমি এটা সাই দিই না। এটা একটা গাছের পাতা, এটা খাইলে নেশা হয়ে জায়গা, কারো সয় কারো সয় না। কিন্তু সমকামিতা পুরুষে পুরুষে, এই যে এরকম পত্রিকার মধ্যে আসতেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন নামাজি লোক, আমি যদিও বাউল গান করি। আপনি গোয়েন্দা লাগান, আমার গাড়িতে জায়নামাজ আছে, তদন্ত করেন, আমার বাড়িতে আছে। আমি গানের মঞ্চে উঠি আসার নামাজ পড়া, মঞ্চেতে নাইমে ফজরের নামাজ পড়ি। কিন্তু বাউল শিল্পীরা নামাজ রোজা কালমা তারা পড়ে। এক ধরনের লোক আছে একটু দেউলিয়া পদের, যারা একটু মানে আল্লাহর পাগল, মজ্জুম পাগল, তাদের জন্য হইতে পারে। কিন্তু অনেক বাউলরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, আমি নিজে উমরাজ করছি। অতএব কারণে আপনারা আমাদের পিছনের লোক লাগায় দেখেন, আমরা সমাজেরই একজন। বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ অলিয়া উলিয়া, সেই অলিয়া উলিয়ারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছে অলির আমার বন্ধু। অলির সাথে জেহাদ ঘোষণা করা, আমি আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করা। অলির সাথে জেহাদ ঘোষণা যদি আল্লাহর সাথে হয়, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে? কেউ কোনোদিন পারছে? সম্ভব? তাহলে যারা এই কাজগুলি করতেছে তাদের একটা ধ্বংসের যে রাস্তা, ওদের যে ধ্বংস হওয়ার একটা রাস্তা, নিজেদের রাস্তারা নিজেরাই করলো। তা না হইলে অলিয়া উলিয়ার মাজারের মধ্যে হাত দেওয়া, এটা কয়েক জন্মের ওদের অভিশাপ ছিল। অলি রইল আল্লাহর বন্ধু, সে অলিদের মাজারে এইভাবে ওরা ভাঙচুর করে। তার প্রতিবাদে আমরা এখানে সমাবেত হয়েছি আজকে। তাই আমি বলবো, যারা এগুলি করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, তারা যেন বুঝতে পারে আল্লাহর অলিরা কি জিনিস। দেখেন, যেই মানুষগুলি নিজেদের ভুলটা নিজেরই বুঝতে পারতেছে না, এটা অবশ্যই তাদের একটা অভিশাপ। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, আমি ওদের কলবে উল্টা মোহর মাইরা দিছি। আবার এমনও হতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আবার তাদেরকে হেদায়েতের রাস্তাও দিতে পারে। তাই বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, লালন সাজির দেশ, হক ভান্ডারীর দেশ, শ্যামপুরীর দেশ, আটলসির দেশ, তরিকার দেশ বাংলাদেশ, রহমতের দেশ বাংলাদেশ। এই রহমতের দেশে যদি কেউ এরকম অভিশপ্তর কোনো কাজ করে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। হয়তো 2 দিন আগে 2 দিন পরে একেবারে বাস্তবে তার প্রমাণ দেখতে পারবেন যে তারা কি অভিশাপের গজবের মধ্যে গণ্য হয়ে গেল। শুধু তাই না, অলরেডি হচ্ছে। তারা কি বোঝে না? ওরা বলে যে মাজার কবর সব ভেঙে দাও, এটা নবী বলছে মাওলা আলীরে, তাহলে নবীর মাজার উঁচা কেন? মাওলা আলীর মাজার উঁচা কেন? সবচাইতে বড় হলো জ্ঞান পাপী, যে বুঝেও বুঝে না। আরে যদি, অর্থাৎ মদিনার মধ্যে কিছু মুশরিক কাফেরদের উঁচা কবর ছিল, ওগুলি ভাঙ্গার কথা বলছে। যদি মাওলা আলীরে বলতো, তাহলে নবীজির রওজা উঁচা কেন? আবু বকর সিদ্দিকের রওজা উঁচা কেন? ওমর ফারুকের রওজা উঁচা কেন? ওসমান গনির রওজা উঁচা কেন? শাফি, হাম্বলি, মালিকি, তাদের মাজার রওজা উঁচা কেন? শাহজালাল শাহপরান বাবার মাজার উঁচা কেন? যারা মাজার ভাঙচুর করে, যারা সমাজের বিপক্ষে কাজ করে, ওরা থাকবে না, ওরা ধ্বংস হয়ে যাবে। এজিদের নাম নিশানা নাই, ওর নাম আছে ঘৃণার সাথে করে। আবু জাহেলের নাম ঘৃণার সাথে, হাসান হোসেনের নাম নেয় শ্রদ্ধার সাথে। তাই মাওলা আলীর বংশ প্রেমিক যারা, আহলে বায়াত যারা, তারা থাকবে, ওই বাতিলের গ্রুপ থাকবে না, থাকবে না, থাকবে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।